إن الحمد لله حمدا يليق بجلاله وكماله سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম النبي النبي أولى بالمؤمنين من أنفسهم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى
ধন্য গো মা আমেনা, ধন্য আপনার জিন্দেগি, আপনার উদরে জন্ম নিলেন দুজাহানের প্রাণের নবী। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি নহে সমাপ্ত কর্ম মোদের, অবসর কোথা বিশ্রামের, উজ্জ্বল হয়ে ফোটেনি আজ সুবিমল জ্যোতি তৌহিদের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সকলে পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সুন্দরতম মুতাবাররাক আয়োজন মদিনাতুল উলুম সাগরদাড়ি হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লা বোর্ডিংয়ের উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী 28তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল মুতাবাররাকে আয়োজনের 3য় দিবসে আজকের মাহফিলে এতক্ষণ আপনাদেরকে নিয়ে যিনি কথা বলেছেন মাওলানা খন্দকার মাহবুবুল হক, যিনি প্রথিত যশা খ্যাতিযশ সম্পন্ন একজন মুফাসসিরে কোরআন। আল্লাহ পাক কাবিলিয়াতের সাথে হায়াতে তয়্যিবার সাথে ওনাকে কবুল করুক, পড়েন আমিন। আমার সম্মানিত ওলামা হযরতগণ যারা উপস্থিত হয়েছেন, সামনে উপবিষ্ট আছেন সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, তারুণ্যের উচ্ছ্বাস, দিগদিগন্তের দিকপাল, জমিনে দিন কায়েমের অতন্ত প্রহরী, আমার প্রাণ প্রিয় তরুণেরা, পর্দার অন্ত আড়ালে শ্রবণরতা মা এবং বোনেরা, সকলকে জ্ঞাপন করছি উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাক, যত সুন্দর করে সালামের উত্তর নিলেন, আমি এটা বিশ্বাস করি শ্রোতারা আমার উপরে রাগ নাই। সবাই তো বললেন না? আচ্ছা, আপনারা যতটুকু শুনলেন আপনারা বলেন আমার দোষ আছে? দোষ থাকলেও তো আমি আপনাদের বক্তা, আপনারা আমাকে শুধরে দিবেন। যদি আমি দোষ করে থাকি আপনারা শুধরে দিবেন, আমি শুধরাতে রাজি। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, তিনি বললেন ইন্নী উল্লিতু আলাইকুম ওয়া লাস্তু বিখাইরিকুম, আমি তোমাদের নেতা নির্বাচিত হয়েছি কিন্তু তোমাদের চাইতে আমি সেরা না। আমি আপনাদের বক্তা হয়েছি কিন্তু আপনাদের চাইতে আমি সেরা হতে পারি না। যদি আমার কোনো ভুল থাকে আপনারা শুধরে দিবেন, মনে কষ্ট নেবেন না, বলেন ইনশাআল্লাহ। যে মহান মালিক করোনাকালীন এই প্যান্ডামিক সিচুয়েশনে নিস্তব্ধ পৃথিবীর অশান্ত মানবতা যখন চারদিকে হু হু করে বেড়ে চলছে, সারা দুনিয়ার যখন 13 কোটি মানুষ এই করোনায় আক্রান্ত হয়েছে, 26 লক্ষ মানুষ যখন করোনার কারণে মৃত্যুবরণ করেছে, ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে ভালোবেসে সাগরদাড়ির ঐতিহ্যবাহী এই মাহফিলে আসার, বসার, বলার, শোনার তৌফিক এনায়েত করেছেন।
মহান মালিকের আলিশান দরবারের শুকরিয়া আদায় করে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? আরো মোহাব্বত নিয়ে বলেন কার? আকাশটা কি দেখা যায়? আমরা যখন অনেক কষ্টে পড়ে যাই তখন আকাশের দিকে তাকাই, কারণ জানি এই বিশাল আকাশেরও যিনি মালিক তিনি কে? আমার যিনি মালিক তিনি কে? আকাশের দিকে তাকায় তখন আমরা মনে মনে বলি, আল্লাহ আপনার কত বিরাট আকাশ। আমি না অল্প স্বল্প গুনাহ করছি, কিন্তু আকাশের মতো তো এত বিরাট এত বড় আমার গুনাহ না। আমার গুনাহটা পাহাড় সমান হতে পারে। আল্লাহ আপনি গুনাহগুলা মাফ করে দিয়ে আমার পেরেশানি দূর করে দেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিষণ্ণ হয়ে যেতেন, মনটা যখন চিন্তিত হয়ে যেত, আকাশের দিকে তাকাতেন। নবীজি যখন আকাশের দিকে তাকাতেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির এই তাকানোর ভাষাগুলা বুঝতেন। হিজরত করে নবী যখন মদিনায় গেলেন, বারবার তিনি আকাশের দিকে তাকাতেন। আল্লাহ রাব্বুল আলামিন কিবলা পরিবর্তন করে দিয়ে নবীজির জন্মভূমি মক্কার দিকে ঘুরায় দিলেন। যিনি নবীজির মনটা ঠান্ডা বানায় দিলেন তিনি কে? সে আল্লাহ রাব্বুল আলামিনের খোলা আকাশের বিশাল ময়দানে যারা মাহফিল শোনার জন্য বসেছি, তাকায় দেখেন এই বিশাল আকাশ যিনি আমার আপনার জন্য বানিয়ে রেখেছেন তিনি কে? সে আল্লাহর জন্য প্রশংসার আওয়াজটা আসতে হবে না জোরে হবে? সকল জোর নিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান। দাড়িপাল্লায় যেদিন আমলনামা রাখা হবে, মানুষ ফেল করে দাড়িপাল্লার দিকে তাকায় থাকবে। কারো কারো আমলনামা সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ প্রশংসা তাসবিহ বরত্বের কারণে আমলনামার পাল্লা ভারী বানায়া কাউকে কাউকে যিনি জান্নাত দিয়ে দিবেন তিনি কে? এজন্য প্রশংসা লাগবে কার? আজাবান লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র। মুমিনদের বিষয়টা বড় আশ্চর্যজনক। মুমিন যখন বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, এমন কি যখন অসুস্থ হয়ে যায়, ধৈর্য ধারণ করে, ফাকানা খায়রান লাহু, ধৈর্য ধরার কারণে মুমিনকে যিনি অগণিত নিয়ামত দান করে দেন তিনি কে? আবার যখন মুমিন অসংখ্য নিয়ামত পেয়ে আল্লাহকে ভুলে যায় না, শুকরিয়া আদায় করে, ফাকানা খায়রান লাহু, শুকরিয়া আদায় করার কারণে মুমিনের নিয়ামত যিনি বহুগুণে বাড়িয়ে দেন তিনি কে? আমার ভাইরা, সে আল্লাহর জন্য শেষবারের মতো বলছি, জোরে সোরে আওয়াজ নিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। সবাই পড়েছেন? আমি দেখতে পাচ্ছি আমার অনেক ভাইরা দাঁড়িয়ে আছেন। যারা দাঁড়িয়ে আছেন অসুবিধা নেই, এখন বসতে বললে অনেকে চলে যাবেন। যেভাবে আছেন একটু থাকেন, মেহেরবানি করে। বাবা কথা বলা যাবে না, হ্যাঁ? কথা বললে এটা আমার কানে আসলে আমি কথা বলতে পারবো না। বাবা কথা বলা যাবে না। এবার একটু আল্লাহকে ডাক দিয়ে বলেন তো আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। তাফসীরে যাওয়ার আগে সমস্বরে মহাব্বত নিয়ে নবীজির নামটা পড়ে সকলে আমরা পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কি পড়েছেন? পড়েছেন? সূরা আহজাবের ছোট্ট একটা আয়াত আমরা তেলাওয়াত করেছি। বলেন তো এখন আমরা কোন মাসে আছি? সবাই একটু বলেন কোন মাস? আরো জোরে বলেন কোন মাস? আমার ভাইয়েরা, রজব মাসটা আসলে আমাদের মনে পড়ে
আমার নবী 10 দিন 10 রাত মক্কার মানুষকে দাওয়াত দিতে দিতে হয়রান হওয়ার পরে তায়েফে গেলেন। 10 দিন 10 রাত নবী দাওয়াত দিলেন। ক্ষুধার্ত নবী দাওয়াত দিতে গেলেন তায়েফের ময়দানে। রিং রোড পার হয়ে গেলেন। যেই রিং রোড এখন গাড়ি দিয়ে পার হতে নিলে আপনার মাথা ঘুরিয়ে যাবে। যারা হজ করতে গিয়েছেন, ওমরা করতে গিয়েছেন, জিয়ারত যারা করে এসেছেন, সেই তায়েফে যেতে হলে রিং রোড পার হয়ে যাওয়া লাগে। উঁচা উঁচা পাহাড় এখন কেটে কেটে রাস্তা বানিয়েছে। আমার রাসূল পাহাড় গুলা পার হয়ে বড় আশা নিয়ে দাওয়াত দিতে গেলেন। 10 দিন 10 রাত নবীজি দাওয়াত দিলেন। দাওয়াত গ্রহণ করে নাই। আল্লাহর নবীকে পাগল পাগল বলে পাথর মেরেছিল। নবীজি বদদুয়া করেন নাই, ইন্নী লান উবআস লাআন। বদদুয়া দেওয়ার জন্য নবী দুনিয়াতে আসেন নাই, বদদুয়া নবীজি করেন নাই। আল্লাহ নবী উম্মতের জন্য সব সময় দোয়া করেছেন। আম্মা জান হযরতে আয়েশা বলেন, প্রায় রাতে ঘুম ভেঙে যেত, গড়গড় গড়গড় করে আওয়াজ হতো। আমি আমার জবানটাকে রাহমাতুল লিল আলামিনের জবানের সামনে আমার কানটাকে নিয়ে যেতাম। আম্মা জান হযরতে আয়েশা বলেন, যখনই আমি কানটাকে নিয়ে যেতাম আমি শুনতাম আল্লাহর নবী আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি বলে নবী কাঁদতেছে। বলেন আল্লাহু আকবার। যেই নবী আমাকে আপনাকে এত মহব্বত করেছেন, সেই নবী দ্বীন প্রচারে এত কষ্ট পেয়েছেন। 10 দিন 10 রাত দাওয়াত দিয়েছেন, একজন দাওয়াত গ্রহণ করেন নাই। ওই বছরে নবীজির প্রাণপ্রিয় স্ত্রী খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, চাচা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ওই বছরটার নাম আমুল হুজন। ওই বছরে নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন ভ্রমণ করালেন, ইসরা ওয়াল মিরাজ। একটু চিন্তা করেন কেমন ভ্রমণ ছিল সেটি। লিনুরিয়াহুম মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। লিনুরিয়াহু মিন আয়াতিনা, নিদর্শনগুলো যিনি দেখিয়েছেন তিনি কে? কার নিদর্শন? জোরে বলেন, কার নিদর্শন? নিদর্শনের শুরুটা ছিল এমন, আল্লাহ রাব্বুল আলামিন নবী আম্বিয়া আলাইহিমুস সালামকে হাজির করিয়েছিলেন। ওয়া আনজালা ঈসা আলাইহিস সালাম মিনাস সামা। ঈসা আলাইহিস সালামকে আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছিলেন। ফাকাদ্দামাহু জিবরিল আলাইহিস সালাম নামাজের ইমামতি হয়েছিল। আর সেই ইমামতির ভিতরে নবীজিকে সামনে দিয়ে দিয়েছিলেন। নবীজি ইমামতি করেছিলেন। ইমামতি করিয়ে নবীদের নবী আমার বিশ্ব নবীকে যিনি শ্রেষ্ঠ বানায় দিয়েছিলেন তিনি কে? সেই দিন আমার নবী জান্নাত জাহান্নাম দেখেছেন। সেই দিন জান্নাত জাহান্নাম এই জন্য দেখলেন, শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। পার্থক্য জান্নাত দেখে জাহান্নাম দেখে।
নবী যেন তার উম্মতদেরকে ভয় দেখায় যেতে পারে, আশা যেন জাগ্রত করাতে পারে। এজন্য স্বচক্ষে নবী জান্নাত জাহান্নাম দেখলেন। যিনি দেখালেন তিনি কে? কোরআন কারীমের আয়াতগুলো লক্ষ্য করেন। মা যাগাল বাসার ওয়া মা তাগা। জান্নাত জাহান্নাম দেখতে গিয়ে কোথাও অস্পষ্ট ছিল না। যেমন ওই দূরে এখন বাতি জ্বলছে, আমি শুধু বাতিটা দেখছি, ওইখানে কতগুলা মাথা দেখছি, কিন্তু মাথাগুলা কার এটা আমি দেখতে পাচ্ছি না। মা যাগাল বাসারু ওয়া মা তাগা। এমন ভাবে জান্নাত জাহান্নাম আল্লাহ দেখালেন, কোথাও অস্পষ্ট ছিল না। কোনটা জান্নাত কোনটা জাহান্নাম দেখতে কোনো অসুবিধা ছিল না। বলেন আল্লাহু আকবার। এরপরে কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। যিনি বড় বড় নিদর্শনগুলো সব দেখিয়েছেন তিনি কে? নবীদের ইমামতি করলেন আমার নবী, বিশ্ব নবী। এরপরে আল্লাহর নবী ভ্রমণ শুরু করলেন। একটু হিসাব করে বোঝার চেষ্টা করেন। সূর্যটা দেখতে যেমন মনে হয়, একটা প্লেট বড় মানের থালার মতো মনে হয়। একটা থালা দেখতে যেমন, সূর্যটা দেখতে এমন মনে হয়। মহাকাশ বিজ্ঞান গবেষণা করে বলছেন, আপনি আমি যদি সূর্যের কাছে যেতে চাই, 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। কত ইউনিট? 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। তার মানে সূর্যের কাছে যদি আমি আপনি যেতে চাই, 15 কোটি কিলোমিটার জায়গা গেলে আমরা সূর্য পাবো। জোরে বলেন আল্লাহু আকবার। সবাই তো জোরে আল্লাহু আকবার বলতে পারলেন না। যেই সূর্যটা দেখতে একটা থালার মতো মনে হয়, এই সূর্য পর্যন্ত যদি আপনি যেতে চান, 15 কোটি কিলোমিটার জায়গা পার হতে হবে। বলেন আল্লাহু আকবার। এরপরে যেই তারাগুলো আমরা দেখি, ছোট্ট ছোট্ট মার্বেলের মতো মনে হয়। এই তারা যদি আমরা খোঁজার চেষ্টা করি, সৌর জগতের সবচেয়ে কাছের যেই তারা, ওই তারার কাছে যদি আপনি আমি যেতে চাই, 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সমান সমান কত? কত? 15 কোটি। সবাই বলেন কত? এইভাবে যদি আমরা প্রথম তারার কাছে যেতে চাই, 3 লক্ষ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট যদি 15 কোটি কিলোমিটার হয়, 3 লক্ষ গুণন 15 কোটি সমান সমান দিলে উত্তর হবে আল্লাহু আকবার। যিনি সবচেয়ে বড় তিনি কে? 3 লক্ষ গুণন 15 কোটি। যদি আপনি ক্যালকুলেটরে ক্যালকুলেট করতে চান, সমান সমান দিলে উত্তর আসবে আল্লাহু আকবার। যিনি সবচেয়ে বড় তিনি কে? এবার যদি আমার ভাইয়েরা গ্যালাক্সির খবর নেন, এই সব কিছুকে নবীজিকে আল্লাহ দেখাইছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা কি আমার কথা বুঝতেছেন? যাক আলহামদুলিল্লাহ, বুঝতেছেন। আকাশের দিকে একটু তাকান, একটা তারাও তো আজকে দেখা যায় না। দেখা যায়? আজকে অন্ধকার ছেয়ে গেছে তো, তারা নাই। হ্যাঁ, একটা সামিয়ানা দিয়ে দিছে আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে আমার ভাইয়েরা গ্যালাক্সির খবর নেন। কি পরিমাণ গ্যালাক্সি রেখেছেন মহাকাশ বিজ্ঞান গবেষণা করে বলছেন, বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি যিনি তৈরি করে রেখেছেন তিনি কে? এবার যদি প্রশ্ন করেন, হুজুর তারা যে দেখি ছোট ছোট, কতগুলা তারা আছে? জ্যোতির্বিদদের তথ্য মতে এই পৃথিবীর ভিতরে যেই পরিমাণ বালুকণা আছে, সম পরিমাণ তারকারাজি যিনি তৈরি করে রেখেছেন তিনি কি? এবার সেই গ্যালাক্সির ভিতরে
একটা গ্যালাক্সির নাম আকাশের ভিতরে যে দেখবেন দুধের মতো সাদা রেখা দেখা যায়, এটাকে বলে মিল্কওয়ে গ্যালাক্সি। এই দুধের মতো সাদা রেখা দেখা যায়, এই গ্যালাক্সির নাম মিল্কওয়ে গ্যালাক্সি। এই গ্যালাক্সির ভিতরে বিলিয়ন বিলিয়ন নক্ষত্র, তার ভিতরে ক্ষুদ্র নক্ষত্রের নাম সূর্য। এমন একটা সূর্য চলে গেলে পৃথিবী বিলীন হয়ে যাবে, ঠিক না বেঠিক? কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আপন আপন কক্ষপথে সবগুলাকে যিনি পরিভ্রমণ করাচ্ছেন তিনি কে? এখন মহাকাশ বিজ্ঞান গবেষণা করতে করতে চিন্তা করেছে মঙ্গল গ্রহে এখন মানুষ পাঠাবে। 18 বছরের একটা কন্যা তাকে পাঠাবে সেখানে থাকার জন্য। সবচেয়ে অল্প বয়সের এই কন্যা সে সিদ্ধান্ত নিয়েছে বাঁচি আর মরি, মঙ্গলে গিয়ে থাকবো। এই যে এখন পৃথিবীর মানুষ মঙ্গলে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে, ছবি পাঠাচ্ছে সেখান থেকে। আর আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন লিনুরিয়াহু মিন আয়াতিনা, সৃষ্টির নিগূঢ় রহস্য যিনি দেখিয়েছেন তিনি কে? অন্য নবীরা দেখতে চেয়েছে, আমার নবীকে ডেকে নিয়ে আল্লাহ দেখিয়েছে। বলেন আল্লাহু আকবার। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলতেছে, আল্লাহ কেমন করে জীবিত করেন, কেমন করে আবার মৃত বানান? আল্লাহ বললেন আওয়ালা তুমিন, তুমি কি বিশ্বাস করো না? নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ক্বালা বালা, বিশ্বাস তো অবশ্যই করি। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আল্লাহ আমার অন্তরটা একটু মুতমাইন হতে চায়, দেখে একটু হৃদয়টা শান্ত হতে চায়। জোরে বলেন আল্লাহু আকবার। নবী ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে চান জীবন আর মরণ, কেমন করে আল্লাহ জীবিতকে মৃত বানাবেন, মৃতকে জীবিত বানাবেন। পাখিগুলাকে জবাই করে মারার পর টুকরা টুকরা যখন পাহাড়ের মধ্যে রেখে দিয়েছে, আল্লাহর নাম নিয়ে যখন আবার ডাক দিয়েছে, যিনি এগুলাকে জীবিত করে দিয়েছেন তিনি কে? নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন দেখেছেন। এই নিদর্শন হলো শুধু জীবিত হওয়া আর মৃত্যুবরণ করা, মৃত থেকে জীবিত হওয়া। উজায়ের একজন নেককার ব্যক্তি সালেহ, তিনি আল্লাহর কাছে নিদর্শন দেখতে চেয়েছেন। নবী মুসা আলাইহিস সালাম একজন নবী আল্লাহকে দেখতে চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন লান তারানি, কশিন কালো আমাকে দেখতে পারবা না। তুর পাহাড়টা যদি জায়গায় থাকতে পারে, যদি ঠিক থাকে, তাহলে তুমি চিন্তা করবে কেমন করে আমাকে দেখবে। আল্লাহ যখন নূরের তাজাল্লি দিলেন, তুর পাহাড়টা কেঁপে উঠল। ফাখররা মুসা সাইকা, মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গেলেন। যিনি মুসা আলাইহিস সালামকে নিদর্শন দেখা দিলেন তিনি কে? তারা দেখতে চাওয়ার পরে আল্লাহ তাআলা কিঞ্চিত দেখিয়েছেন। আর আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। যিনি আমার রাসূলকে সব দেখিয়েছেন, আপন কুদরতে দেখিয়েছেন, নিদর্শনগুলো দেখিয়েছেন, তিনি কে? আমার ভাইরা হিসাব করে দেখেন, সেইখানে আল্লাহ নবী যা যা দেখলেন, মূলত সেখান থেকে আমার আপনার কথা কিন্তু নবী ভুলে যান নাই। আল্লাহ যখন 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন, নবী নিয়ে আসছেন কত ওয়াক্ত? কত ওয়াক্ত? সবাই তো বলে না কত ওয়াক্ত। আজকে কাজা করেছেন কত ওয়াক্ত? একজন হাত উঠে রেখেছে, সাহস তো কম না। জিজ্ঞাসা করিস কাজা করেছেন কত ওয়াক্ত? কয় হুজুর 5 ওয়াক্ত কাজা করে দিয়েছে।
এখন শাস্তি কি হবে বলেন? ও হুজুর নামাজের কথা বলেছি 5 ওয়াক্ত, নামাজটা ছেড়ে দিন না। আল্লাহ তো পারতেন আমার আপনার গলার মধ্যে একটা শিকল লাগাই দিতে, পারতেন না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নবীকে দিয়েছেন উম্মতের খাতিরে। যে উম্মতটা যদি 5 ওয়াক্ত পড়ে, আমদাইতু ফরিদাতি ওয়া খাফফতু আন ইবাদি, 50-50 জায়গায় ঠিকই আছে। আর 5 ওয়াক্তের ভিতরে 50 ওয়াক্তের সব যিনি রেখে দিয়েছেন তিনি কে? হুজুর এটা কেমন কথা? ওই যে নবী ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করার জন্য নিয়ে গেছে কাকে? কথা কয় না, কাকে? আরো জোরে বলেন কাকে? ওয়ানাদাইনা ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। ঠিকই কিন্তু জবাই দিতে নিয়ে গিয়েছে, ছুরির নিচে ইসমাইল আলাইহিস সালাম ঠিকই কিন্তু আছে, গলা কিন্তু কাটে নাই। দুম্বা কুরবানি হয়েছে, বেহেশত থেকে আল্লাহ পাঠিয়েছেন, জান্নাত থেকে পাঠিয়েছেন। আর ঠিকই আল্লাহ ডাক দিয়ে বলতেছেন কদ সাদ্দাকতার রুইয়া, নবী ইব্রাহিম তোমার স্বপ্ন পূরণ হয়েছে, জবাই আমি পেয়ে গেছি, জবাইয়ের উদ্দেশ্য হাসিল হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। ঠিক তেমনি আল্লাহ দিয়েছিলেন 50 ওয়াক্ত। আপনি আমি যদি মাত্র 5 ওয়াক্ত পড়ি, 5 দিন যিনি 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিবেন তিনি কে? আপনি আমি কি নিতে রাজি আছি? বলেন নিতে রাজি আছি? নবীজি তায়েফের ভিতরে গিয়ে দাওয়াত দিয়েছেন কতদিন? 10 রাত। এটা আজকে নতুন শুনছেন না? কে কে আগে শুনছেন হাত তুলেন। মাশাআল্লাহ, 1 জন 2 জন দেখি। সচেতন শ্রোতা কয়জন? মাশাআল্লাহ, একটু হাতটা উঠান বাবারা, হাতটা উঠান। এখন সবাই উঠাবে। মাশাআল্লাহ, উনি যে এটা আগে থেকে শুনছে এটা আমি জানি। আপনারাও যারা আগে থেকে শুনছেন আলহামদুলিল্লাহ। কয়দিন দাওয়াত দিয়েছেন? আপনি দিনের দাওয়াত দিয়েছেন কয়দিন? কয়দিন? মার খেয়েছেন কয়দিন? পায়ে ধুলা লাগছে কয়দিন? অথচ আল্লাহর নবী মিরাজ হওয়ার আগে, ইসরা ওয়াল মিরাজের আগে নবীর পায়ে শুধু ধুলাগুলো লাগে না, রক্ত টপ টপ করে বের হয়েছে, জুতা মোবারক আটকে গিয়েছে। ফেরেশতা এসে বলেছে নবী একবারের জন্য বদদুয়া দেন। নবী একবারের জন্য বদদুয়া দেন নাই। দাওয়াতি কাজ করে গিয়েছেন নিরলস ভাবে। নবী ছিলেন এত বেশি মায়া ভরা, নবীর মনটা ছিল। আল্লাহ নবী বলতেন শাফাতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের গুনাহগারদের জন্য আমি নবী শাফাত করব। বলেন আল্লাহু আকবার। যেই নবী আমাকে আপনাকে এত আদর দিয়ে গেল, ভালোবাসা দিয়ে গেল, নবীর জন্য কি দিলেন? 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলো। আমরা গেছিলাম মিল্কওয়ে গ্যালাক্সি পর্যন্ত, খেয়াল আছে? মিল্কওয়ে গ্যালাক্সির ভিতরে একটা ক্ষুদ্র নক্ষত্রের নাম কি? আরে সুবহানাল্লাহ, এ ওয়াজ শেষ করে দিয়েছে আজকে হুজুর। দেওয়া দরকার ছিল আসরের পরে। 2টা ঘন্টা ওয়াজ করলে আমার মনটা ভরে যেত একেবারে। এখন এইখানে আমি 2 ঘন্টা ওয়াজ করে ওইখানে গেলে আমাকে বাইরে রাখো। আপনারা সারাতে পারেন না, সাতবাড়িয়া থেকে আপনারা সারাই নিয়ে আসবেন খুলনা থেকে, হুজুরে আসতে দিবে? জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমদাইতু ফরিদাতি
ওয়াখাফফতু আন ইবাদি, আল্লাহ 50 ঠিক রাখলেন, 5 ওয়াক্ত পড়বেন, 50 ওয়াক্তের সওয়াব যিনি দিবেন তিনি কে? চিন্তা করেন, যারা সত্যিকার নামাজি এরা যদি 50 ওয়াক্ত আল্লাহ দিত, এরা কি নামাজ ছাড়তো? তারা কিন্তু ঠিকই 50 ওয়াক্তও পড়তো। ওইটো ইনশাআল্লাহ। যারা এখনো নামাজ ধরেন নাই তাড়াতাড়ি নামাজ ধরেন। দিয়েছেন আল্লাহ কত? 50। আর সেখান থেকে 5 পড়লে আবার সওয়াব দিয়ে যিনি 50 পেয়ে যাবেন তিনি কে? সওয়াব দিয়ে পুরা করে দিবেন তিনি কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, নবীজি সব দেখলেন। এখন নাস্তিকরা একটা প্রশ্ন পাকায় এখানে এসে, আচ্ছা সব দেখলে জান্নাতের সৌন্দর্য কতটুকু, দৈর্ঘ্য প্রস্থ কতটুকু, এগুলা বেশি বলে নাই কেন? গ্যালাক্সিটা কেমন হবে বলে নাই কেন? এই জন্য বলেন নাই মা লা আইনুন রাত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাতের সৌন্দর্য এমন যেটা অন্তর দিয়ে উপলব্ধি করা যায় না, চোখ দিয়ে কোনোদিন দেখি নাই, কান দিয়ে শুনি নাই, বর্ণনা করা যায় না। এমন সুন্দর জান্নাত যিনি দিবেন তিনি কে? আপনি কল্পনা করতে পারলে তো শেষ। এরপরে চলে যান আমার ভাইয়েরা প্রথম আকাশে। বর্তমান বিজ্ঞান বলছেন প্রথম আকাশের পুরুত্ব আনুমানিক 6.5 ট্রিলিয়ন কিলোমিটার। প্রথম আকাশের পুরুত্ব হচ্ছে 6.5 ট্রিলিয়ন কিলোমিটার। চিল্লায় বলেন আল্লাহু আকবার। চিন্তা করেন, এই সূর্য, নক্ষত্র, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, এরপরে প্রথম আকাশ। সেই প্রথম আকাশের পুরুত্ব 6.5 ট্রিলিয়ন কিলোমিটার। যদি এই হয় 6.5 ট্রিলিয়ন কিলোমিটার যদি হয়, দ্বিতীয় আকাশের দিকে চলে যান, এর বেশ হচ্ছে 130,000 আলোক বর্ষ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এখন প্রশ্ন জাগতে পারে, হুজুর আলোর ব্যাগটা প্রতি সেকেন্ডে কত? প্রতি সেকেন্ডে শূন্য জায়গায় 3 লক্ষ কিলোমিটার। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে যদি 130,000 আলোক বর্ষ হয়, আপনি যদি ক্যালকুলেটর টিপেন তাহলে সমান সমান আসবে। আল্লাহু আকবার। এবার আপনি চলে যান দ্বিতীয় আকাশে। কথাগুলা কি বুঝতেছেন না কঠিন হয়ে যাচ্ছে? আমি কিন্তু সায়েন্স বোঝাতে আপনাদেরকে বসি নেই। আপনাদের কি কঠিন হচ্ছে? যুবকরা তোমরা বলো কঠিন হচ্ছে? এবার ঠিক আছে। এরপরে আমরা চলে যাই দ্বিতীয় আকাশে। 130,000 আলোক বর্ষ। তৃতীয় আকাশের বিস্তারের দিকে যান, 2 মিলিয়ন আলোক বর্ষ। চতুর্থ আকাশের দিকে যান, 100 মিলিয়ন আলোক বর্ষ। চতুর্থ আকাশে যিনি ঈসা আলাইহিস সালামকে রেখে দিয়েছেন তিনি কে? জোরে বলেন আল্লাহু আকবার। চতুর্থ আকাশ গেল। পঞ্চম আকাশে যান, 1 বিলিয়ন আলোক বৎসের দূরত্ব। ষষ্ঠ আকাশে যখন যাবেন সেখানে পাবেন 20 বিলিয়ন আলোক বর্ষ। ষষ্ঠ আকাশের মধ্যে গিয়ে আরেকটা জিনিস পেয়ে যাবেন, জুযুরুহা, একটা গাছের শিকড় পাবেন। ওই শিকড় দিয়ে ধরে উপরের দিকে যখন উঠবেন, উপরের দিকে উঠে দেখবেন সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার পাশে যিনি জান্নাতুল মাওয়া রেখে দিয়েছেন তিনি কে? ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহার পাশে যিনি জান্নাতুল মাওয়া আমার আপনার জন্য তৈরি করে রেখেছেন তিনি কে? নবীজি আমাদেরকে বলছে জান্নাতুল মাওয়া না, আল্লাহর কাছে তোমরা জান্নাতুল ফিরদাউস চাবে, যেটা সিদরাতুল মুনতাহা পার হয়ে
জান্নাতুল মাওয়ার উপরে। জোরে বলেন আল্লাহু আকবার। মহাকাশ বিজ্ঞান আনুমানিক একটা ধারণা দিয়ে এই কথাগুলা বলতেছে সপ্তম আকাশের বিস্তীর্ণতা এত বেশি যেটা আমরা এটার কোনো হিসাব করতে পারি নাই। আমাদের কাছে মনে হয় এটা অসীম, এটার কোনো সীমারেখা নাই। জোরে বলেন আল্লাহু আকবার। ওই সপ্তম আকাশ পার হয়ে যখন আপনি যাবেন, ওয়াকানা আরশুহু আলাল মা, সপ্তম আকাশের পরে বিশাল সমুদ্রের জগৎ। ওই সমুদ্রের জগতের উপরে আমার আল্লাহর আরশে আযীম। চিল্লায় বলেন আল্লাহু আকবার। সেই আরশে আযীমের ভিতরে আল্লাহর একটা সিংহাসন আছে। সিংহাসনটা এমন, সিংহাসনের সামনে যদি 7 আকাশ 7 জমিনকে রেখে দেওয়া হয়, 7 আকাশ 7 জমিন কাহালকাতিন মুলকাতুন বিআরদি ফালাতিন, এই আংটিটা যেমন ছোট, 7 আকাশ 7 জমিন আল্লাহর আরশে আযীমের সিংহাসনের সামনে ছোট হয়ে মুহূর্তের ভিতরে হারা যাবে, খুঁজে পাওয়া যাবে না। এত বিরাট যে আমার মালিক, সেই মালিক ভ্রমণ করালেন, নবীজির মনটাকে শান্ত করে দিলেন। চূড়ান্তভাবে নবীজির মন সেদিন শান্ত হবে। ওয়ালা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। নবীজির মন এত কিছু দেখার পরেও পুরা শান্ত হয় নাই। দুনিয়ার কোনো কিছু দিয়ে শান্তি হয় নাই। সেদিন নবীর উম্মত শান্ত, নবীর মনটা শান্ত হবে। ওয়ালা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। একজন উম্মত যেদিন জাহান্নামের আগুনে জ্বলবে, নবীর মন শান্ত হবে না। যেদিন সকল উম্মত আল্লাহর জান্নাতি হবে, নবীর মনটা শান্ত হয়ে যাবে, নবী খুশি হয়ে যাবে, নবীর কষ্টগুলা সার্থক হয়ে যাবে। আজকে যারা এখানে বসছেন, নবীর উম্মত হওয়ার দাবিতে এখানে বসেছেন, নবীর উম্মত হওয়ার জন্য এসেছেন, যে নবীকে আল্লাহ তাআলা ডেকে নিয়ে দেখালেন, সম্মান বাড়ায় দিলেন। নবীজি একটা অন্তরের ভিতরে শান্তি অনুভব করলেন। প্রত্যেক নবী জান্নাতের কথা বলেছেন, জাহান্নামের কথা বলেছেন। সেটা ছিল ইলমুল ইয়াকিন। নবীরা জানতেন আল্লাহর কথা কোনোদিন মিথ্যা হতে পারে অসম্ভব। ইলমুল ইয়াকিন থেকে নবীরা জান্নাত জাহান্নামের কথা বলেছেন। ইলমুল ইয়াকিনের পরের স্টেপ হচ্ছে আইনুল ইয়াকিন। আইনুল ইয়াকিনের পরের স্টেপ হচ্ছে হাক্কুল ইয়াকিন। মাইকেলের বাড়ির এখানে যদি আগুন জ্বলে, আবার বুঝে নিন, নাহলে আবার প্যাঁচ লাগাই দিবেন। মাইকেলের বাড়ির এখানে হঠাৎ দেখতেছেন ধোঁয়া উঠতেছে, কয়জন বলতেছেন আগুন লাগিয়েছে, চল পানি দিয়ে নিবাই দিই। আপনি সেখানে গেলেন, গিয়ে দেখেন আগুন লাগে নাই। ময়লা আবর্জনা যেগুলো ছিল একত্রিত করে আগুন জ্বালাই দিছে। এই আগুন নিবানো দরকার নাই, অটোমেটিক নিভে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে এতক্ষণ ছিল এলেমটা ইলমুল ইয়াকিন। আপনি আগুন দেখে মনে করেছিলেন এটা মনে হয় আগুন দাউ দাউ করে জ্বলছে। জায়গায় গিয়ে দেখলেন না, ইচ্ছাকৃত আগুন জ্বালানো হয়েছে। এরপরে আপনার আইনুল ইয়াকিন হওয়ার পরে হাক্কুল ইয়াকিন হয়েছে। এখন আপনার কোনো কাজ নাই। নবীজি কোরআন যখন নাজিল হয়েছে, ইলমুল ইয়াকিনে জান্নাত জাহান্নামের কথা পেয়েছেন, মানুষকে ডেকেছেন। আর আমুল হুজুনের পরে মিরাজ থেকে নবী আইনুল ইয়াকিন চোখে দেখে, হাক্কুল ইয়াকিন
উপলব্ধি করে জান্নাত জাহান্নামের পাশ দিয়ে হেঁটে নিয়ামতগুলা জান্নাত জাহান্নামের পার্থক্য দর্শন করে নবী এসে যখন বলেছে, এই বলার মধ্য দিয়ে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস বাশীরা ওয়া নাযীরা। সারা দুনিয়ার মানুষের জন্য নবীকে আল্লাহ রাব্বুল আলামিন শুভ সংবাদদাতা হিসেবে পাঠিয়েছেন, ভীতি প্রদর্শন করার জন্য পাঠিয়েছেন। আজকের মাহফিলে যারা এসেছেন, আমার হাতের সময় স্বল্পতার কারণে আমি দীর্ঘায়িত না করে নবীর উম্মতের দাবি আদায় কয়েকটি কথা বলি মাহফিলটা শেষ করতে চাচ্ছি। আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি, আল্লাহ হস্তে আমাকে মাফ করে দিবেন, মনে কষ্ট নেবেন না। কয়েকটা আমলের কথা বলবো, আমলগুলা করবেন, নবীর উম্মত হিসাবে জাহান্নাম হারাম বানায়া দুনিয়া থেকে মৃত্যুবরণ করবেন, পড়েন ইনশাআল্লাহ। এক নাম্বার আমল আমার ভাইয়েরা, আপনি আমি যে ঈমান এনেছি সেই ঈমান তো হযরতে বিলাল এনেছিল। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান এনেছিলেন। ঈমানের বয়স মাত্র অল্প কয়েকদিন। বেদে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিটিয়েছিল। একজন ক্লান্ত হয়ে গেলে আরেকজনে পিটায়। যেই কাবা চত্বরে আমি আপনি তাওয়াফ করি, এই কাবা চত্বরে হযরত বিলালকে বেদে পিটিয়েছে, রক্তগুলা ফিনকি দিয়ে ঝরেছে। জোরে যেন চিৎকার করতে না পারে, পাথর চাপা দেওয়া হয়েছে। ক্ষীণ আওয়াজে আহাদ আহাদ বলেছে। এই আওয়াজ যার কাছে কবুল হয়ে গেছে তিনি কি? আজকে যারা সেই ঈমানের দাবিতে এই মাহফিলে একত্রিত হয়েছি, সিদ্ধান্ত নিতে হবে মুসলমান, আল ইসলামু কায়িমুন বিকা ওয়া বিদুনিক। আপনার মতো হাজার লক্ষ নেতা যদি বিরোধিতা করে, ইসলামের বিজয় আটকায় দিতে পারবেন না, পারবেন না। বিজয় যিনি দিবেনই দিবেন, তিনি কে? বিশ্বাস হয়? বিরোধিতা আসবে, বিরোধিতা ছিল, বিরোধিতা দিয়ে ইসলামের বিজয় ঠেকা রাখতে পারবেন না। যিনি বিজয় দিবেনই দিবেন, বাতিলকে পরাভূত করে নাস্তানাবুদ করে যিনি বিজয় দিবেন তিনি কে? সুতরাং বিজয় আসার জন্যে আমার আপনার দায়িত্ব হচ্ছে শুধু চেষ্টা করবেন। আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা করব আমরা, যিনি পরিপূর্ণতা দান করে দিবেন তিনি কে? এই পয়েন্টে যদি আমরা সবাই একমত হই, এমন ঈমান লাগবে, যে ঈমানটা এমন ঈমান হবে আইয়ুলকা ফিন্নারি ফায়ুহরাক, আগুন লাগায়া জ্বালায়া দিবে, আপনাকে মারবে, কাটবে, হত্যার হুমকি দিবে। এক চুল যদি ঈমানের পক্ষ থেকে পথ থেকে না নড়ে, ওই লোকটার জন্য হারামাহুল্লাহু আলাইহিন নার, তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার? সবাই বলেন কয় নাম্বার? নবীর উম্মতের দাবি আদায়ে এক নাম্বার কাজ হচ্ছে সত্যিকারের ঈমানদার হন। আল্লাহর নবী মুআযকে ডেকে বললেন, ইয়া মুআয। আবার ডাক দিলেন, ইয়া মুআয। আবার ডাক দিলেন, ইয়া মুআয। কয়বার ডাক দিলেন? আরো জোরে, জোরে হলো না। তিনবার ডাক দিয়ে বললেন, শোনো, মান মিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে সাক্ষী দিবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ,
সাক্ষী দিবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, হারামাহুল্লাহু আলাইহিন নার, তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? হযরতে মুআজ বলে, ইয়া রাসূলুল্লাহ, এটাকে আমি মানুষকে জানায় দিব না? আল্লাহর নবী বলতেছে, না মুআজ, এইটা যদি তুমি জানায় দাও মানুষ শুধু এটার উপরে নির্ভর করবে। ফাআখবারা মুআজ তাআসসুমান ইনদা মাউতিহি, মুআজ আগে বলে নাই, ইন্তেকালের আগে মুআজ হাদিসটা বলে গেলেন। তার মানে ঈমানের উপরে যদি আপনি থাকেন, ঈমানের কারণে যিনি আপনাকে জাহান্নাম হারাম বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কে? দুই নাম্বার আসেন, উম্মতের দাবি আদায় করে জাহান্নামের আগুন হারাম হবে কাদের জন্য? আইনান লা তামাসসুহুমান নার, দুইটা চোখ আল্লাহ দিয়েছে, এই দুইটা চোখ দিয়ে যদি আপনি কাঁদেন, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, দুইটা চোখ দিয়ে যদি আপনি কাঁদেন, এই কাদার কারণে দুইটা চোখ দিয়ে পানিগুলা যদি ছেড়ে দেন, অশ্রুসিক্ত যখন হবেন, এই দুইটা চোখ দিয়ে পানি ঝরার কারণে গুনাহ খাতা মাফ করে দিন। দুইটা চোখের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? এরপরে আসেন আমার ভাইয়েরা, তিন নাম্বারে, মান হাফাযা আলা সালাওয়াতিল খামস আলা উদুইহা ওয়া ওয়াক্তিহা ওয়া রুকুইহা ওয়া সুজুদিহা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেন। নবী মিরাজ থেকে যে উপহার নিয়ে এসেছেন সে উপহার আপনি গ্রহণ করলেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেন। ইয়ারাহা হাক্কান লিল্লাহি আলাইহি, আল্লাহকে দেখানোর জন্য পড়লেন, কপালের মধ্যে কর ফালানোর জন্য না, নিজেকে প্রমোট করার জন্য না, হাইলাইটস করার জন্য না, নেতা বানাবেন এই জন্য না। ইয়ারাহা হাক্কান লিল্লাহি আলাইহি, আল্লাহর জন্য যদি নামাজ পড়েন, যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার? আরো জোরে কয় নাম্বার? এক নাম্বার কি? আমাদের দেশে ওয়াজ কেউ মুখস্থ করে না, ওই শুনেছে আর যাওয়ার সময় যাচ্ছে, যে ওয়াজ করেছে হুজুর। এক নাম্বার কি? দুই নাম্বার কি? দুই নাম্বার কি? হ্যাঁ, চোখের পানি। কে বলছে দেখি? এই চোখের পানি। তিন নাম্বার নামাজ, নামাজ তিন নাম্বার। এরপরে আসেন আমার ভাইয়েরা চার নাম্বারে, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান, 40 দিন যদি আল্লাহর কোন গোলাম 40টা দিন যদি ইউদ্রিকুত তাকবীরাতুল উলা, তাকবীরে উলার সঙ্গে যদি 40টা দিন নামাজ পড়েন, এই 40টা দিন আপনি তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়লেন, আল্লাহ আপনাকে দুই ধরনের পুরস্কার দিবেন, বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক, জাহান্নামের আগুন মাফ, মুনাফিক কোনদিন লোকটা হবে না, জাহান্নাম থেকে মুক্তি, মুনাফিক থেকে মুক্তি। বলেন আল্লাহু আকবার। কয় নাম্বার? আরো জোরে। হুজুর তাকবীরে উলা কি? তাকবীরে উলা হচ্ছে ইমাম সাহেব যখন বলছে আল্লাহু আকবার, আপনি আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেলেন। এইভাবে যদি আপনি 40 দিন তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়তে পারেন, যিনি আপনার জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? মুনাফিকি থেকে হেফাজত করবেন তিনি কে? কয় নাম্বার? আরো জোরে। জোর হলো না? এবার আসেন 5 নম্বরে, কুল্লু করিবিন সাহলিন লাইন, আল্লাহর এমন এমন গোলাম আছে সব মানুষ তাকে ভালোবাসে,
আবার এমন এমন মানুষ আছে প্রত্যেক মানুষ তাকে ঘৃণা করে, আসে না না? ডান দিক দিয়ে গেলে মানুষ বাম দিকে হাঁটে, এরকম লোক আছে। আর এইরকম লোক আছে ডান দিক দিয়ে গেলে মানুষ চারদিকে ঘিরে ধরে। আপনি বুঝে নেবেন হাররামাহুল্লাহু আলাইহিন নার, তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কি? এখন আপনারা যারা মানুষের সাথে খারাপ আচরণ করেন, রূঢ় আচরণ করেন, ব্যবহারটা ভালো বানান। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লান ফাদ্দু মিন হাওলিক। আপনার চারপাশে কোনো লোক আপনি খুঁজে পেতেন না যদি খারাপ ব্যবহার হতো। সুতরাং আমার ভাইয়েরা, 5 নম্বরের পরে 6 নম্বরে আসেন। যারা দিন কায়েমের জন্য আজকের মাহফিল পর্যন্ত এসেছেন, প্রতিদিন যারা দিন কায়েমের জন্য বের হন, সাআ মিনান নাহার, রাতে দিনে যে কোনো একটা সময়ে, মানিক বাররাত কদামাহু ফি সাবিলিল্লাহ, পায়ের ভিতরে যদি ধুলাবালি দিন কায়েমের জন্য লাগা থাকে, হাররামাহুল্লাহু আলাইহিন নার, ওই দুই পাকে যিনি জাহান্নামের আগুনে জ্বলতে দিবে না তিনি কে? রাজি আছেন? জোরে বলেন রাজি আছেন? এরপরে আমার ভাইয়েরা 7 নম্বরে হলো আমার যেই ভাইয়েরা এখানে বসেছেন, মান শাবা শাইবাতান ফিল ইসলাম, ইসলামের জন্য ইসলামের গণ্ডির ভিতরে থাকলেন, দাফানা সালাসা মিনাল ওয়ালাদ, তিনটা সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে, বুকে পাথর বেঁধে সন্তানগুলোকে কবরস্থ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা বাড়ি বানাবেন, ওই বাড়ির নেম প্লেট দিবেন বাইতুল হামদ, প্রশংসার বাড়ি। ওই লোকটার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? এবার 8 নম্বরে যারা এখানে বসেছেন প্রত্যেকেই বিষয়টা জানি, কিন্তু উপলব্ধি করি না। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, বুখারীর বর্ণনা, ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল, ফাদাখালাল জান্নাহ, এখানে ফা এনেছেন, অন্য রিওয়ায়াতে আবার ফা নাই। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, এটার একটু ব্যাখ্যা দিই, কষ্ট হবে? একজন সাহাবী ইসলাম গ্রহণ করেছে, মানে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালাম ইয়াতাসাদদাক বিদিনার, দান করতে পারে নাই, ওয়ালাম ইউসাল্লি সালাতান, নামাজ পড়তে পারে নাই, ওয়ালাম ইয়াসুম সাওমা, এমনকি রোজা রাখতে পারে নাই, শুধু ইসলাম গ্রহণ করেছে। উসাইরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ প্রান্তে গিয়েছে, যুদ্ধের আগ মুহূর্তে যুদ্ধ করতে এসে সিদ্ধান্ত চেঞ্জ করে মুসলমান হয়েছে। উসাইরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে, তার জন্য যিনি জান্নাতের দুয়ার খুলে দিয়েছেন তিনি কে? ওই খায়বার প্রান্তে আসওয়াদ বিন গালিব একজন রাখাল নবীজির কাছে এসেছে, পরিচয় দিয়েছে, ইসলাম গ্রহণ করেছে, হাতের লাঠি নিয়ে জিহাদ করতে গিয়েছে, চুলগুলা উস্কো খুস্কো, শরীরের ভিতরে ধুলাবালি, মাথার ভিতরে ধুলাবালি, জিহাদ করতে গিয়েছে একটা চাবুক নিয়ে। জিহাদের ময়দানে গিয়ে হঠাৎ করে শহীদ হয়ে গিয়েছে। নবীজি দেখেছেন, চোখের পানি ছেড়ে কেঁদেছে। আল্লাহর নবী মুস্কি হেসেছেন। এই জন্য মুস্কি হেসেছেন, শুধু কালেমা পড়ার পরপরই জিহাদের ময়দানে আসার কারণে ফাদাখালাল জান্নাহ না, বরং দাখালাল জান্নাহ, ডাইরেক্ট যিনি জান্নাত দিয়ে দিয়েছেন তিনি কে?
আমার অমুসলিম যে ভাইরা আছে তাদেরকে হাদিস শোনাতে চাই। মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ, আর দেরি করবেন না, দাখালাল জান্নাহ। আজকেই কালেমা পড়েন, এই মুহূর্তে কালেমা পড়েন। এখন মৃত্যুবরণ করলে যিনি জান্নাত দিবেন তিনি কে? এখন আমরা যারা দীর্ঘদিন ধরে মুসলমান হয়ে আছি, 50 বছর বয়স, তার মানে মুসলমান হওয়ার বয়স কত? কথা কয় না, কত? যুবকরা যারা তোমরা 30 বছর বয়সের তাগড়া যুবক, 30 পর্যন্ত যাদের বয়স, তোমরা বলো তো আল্লাহু আকবার। ওরে বাবা রে বাবা, তো মুরব্বীরা তো না আসলেও পারতেন, বাড়ি থেকে যেতেন আজকে। দেখি মুরব্বী যারা আছেন 30-এর উপরে বয়স, 30, 40, 50, 60, 70, আপনারা বলেন আল্লাহু আকবার। কিরে তরুণরা, তোমাদের সে তো মুরব্বীকে আওয়াজ বেশি। দেখি 15 থেকে 30 বছরের মুরব্বীরা তোমরা বলো আল্লাহু আকবার। এবার 30, 40, 50, 60, 70, 80 বছরের মুরব্বীরা বলেন আল্লাহু আকবার। একেবারে দুইটাই একের, আলহামদুলিল্লাহ। এবার বলেন আমরা যারা 30 বছর, তার মানে আমার ইমানের বয়স কত? যার 40 বছর, আমার ইমানের বয়স কত? কথা কয় না, যার 40 বছর ইমানের বয়স কত? কিন্তু এখনো কিন্তু আমরা বলতে পারি না আমি কালেমা নিয়ে মরতে পারবো কিনা, কারণ আমি প্রতিনিয়ত জুলুম করি। ইলহাকুদ দারার আলাল আখারিন, নির্দোষ মানুষকে দোষী বানায়া মামলা হামলা করি, ঠিক না বেঠি? ইসলামের শত্রু যারা, ইসলামপন্থীরা মার খেলে তারা হাসে, দেখছো আর বেশি দিন না, শেষ হয়ে যাবে এরা, বেশি দিন আর নাই, শেষ। আল্লাহ কয় লা তাফরাহ, নেহির সিগা, বন্ধ কর তোর হাসি। লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। তোর মতো এই ক্রিটিসাইজ করা, হাসাহাসি আল্লাহ পছন্দ করে না, ঠিক না বেঠি? ঠিক কি বুঝা বললেন? এখন ইমানের বয়স 60-70 হয়ে গেছে। ইসলাম নিয়ে যদি এখনো রসিকতা করেন, আজকেই ভালো হয়ে যান, ভালো হতে সময় লাগে না। আপনি যদি ভালো হন, যিনি আপনার জবান দিয়ে কালেমা নসিব করায় দিবে তিনি কে? এটাও হাদিস থেকে বলি, নাইলে কিন্তু আবার গলা চাইপে ধরবে, হুজুর এগুলো কি বললেন? হাদিস থেকে বলি। হাদিসের মধ্যে নবীজি বলেছেন, কি করে বুঝবা তোমার কালেমা নসিব হবে? এইভাবে বুঝবা, আইয়ুওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি। মৃত্যুর আগে ভালো ভালো কাজের ভিতরে আসো কিনা একটু তাকায় দেখো না। জোচ্চুরি, গুন্ডামি, ডাকাতি করে ইসলামের বিরোধিতার ভিতরে যদি থাকো, তোমার কালেমা নসিব হবে না, ঠিক না বেঠিক? কিন্তু যদি ভালো ভালো কাজ করেন, নবীজি বলছে ভালো কাজের উপরে যদি নিজেকে দেখো, তাহলে বুঝবা যিনি তোমার জবান দিয়ে কালেমা নসিব করায় দিবে তিনি কে? আল্লাহ আমাদেরকে কালেমা নসিব করায় জান্নাতি বানায় কবুল করুক, পড়ি আমিন। জাহান্নামকে হারাম বানায় দেখ, পড়ি আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت وأعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه
لا يغفر الذنوب إلا أنت রব্বুল আলামিন সাগরদারি আজকের মাহফিল থেকে বিদায়ের সময় তিন দিনের আয়োজনের সমাপনী লগ্নে আমার বড় ভাই মাওলানা খন্দকার মাহবুবুল হক সাহেবকে নিয়ে আল্লাহ তাআলা মাদ্রাসার সম্মানিত মুহতামিম মাওলানা মুশাররফ সাহেবকে সাথে নিয়ে আল্লাহ তাআলা উলামায়ে কেরামদেরকে সাথে নিয়ে হাফেজে কোরআনদেরকে সাথে নিয়ে দাড়ি পাকা মুরব্বীদেরকে সাথে নিয়ে আল্লাহ তরুণ প্রজন্মের তরুণদেরকে সাথে নিয়ে মা বোনদেরকে সাথে নিয়ে আমি গুনাহগারের দুটি হাত তুলে দিয়েছি দয়া করে মায়া করে গো মালিক গুনাহ মাফ করে জান্নাতি বানায় দিন আল্লাহ আপনার হাবিব আপনার কাছে দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আবদুক ইবনু আবদিক ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফি হুকমুক আদলুন ফি কদাউক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي رب العالمين বিদায় মুনাজাতে শেষ সময়ে যারা যারা হাত তুলেছে গো মালিক তাকায় দেখেন অনেকের মা নাই অন্ধকার কবরে শুয়ে আছে সাদা কাফনের কাপড়টা জড়ায়া কানের দুল নাকের ফুল হাতের বালা সব খুলে এনেছে কিন্তু মা জননীর গুনাহগুলা খুলে আনতে পারে না সন্তান এখানে বসে হাত তুলেছে অনেকের বাবা নাই এখানে বসে হাত তুলেছে বাজার থেকে বাপ যখন আসতো বাপের হাতের দিকে সন্তান তাকায় থাকতো কি নিয়ে এসেছে যার বাপটা নাই অন্ধকার কবরের ভিতরে তাকায় আছে সন্তান আমার জন্য কি পাঠায় আয় আল্লাহ বড় আশা নিয়ে হাত তুলে আছি যাদের বাবা নাই গুনাহ খাতা মাফ করে জান্নাতি বানান আল্লাহ রব্বুল আলামিন মাওলায়ে কারীম এই মাহফিলে যারা সহযোগিতা করেছে দূর দারাজ থেকে যারা এসেছে আয় আল্লাহ মাহফিলের এখনো ঘাটতি আছে তালেবে ইলমরা পিছনে দাঁড়ানো থাকবে রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের হৃদয়ের ভিতরে মহব্বত দিয়ে দিন এই মাদ্রাসার ছাত্ররা বাড়ি বাড়ি গিয়ে চাল উঠায় না ডাল উঠায় না আয় আল্লাহ তাআলা আপনি আলেমদেরকে সম্মানিত করেছেন লিল্লাহ বোর্ডিং আছে এতিমখানা আছে ইতিমদেরকে আদর করলে নবীজি বড় খুশি হন আসসাই আলাল আরমালাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ ইতিমদেরকে সহযোগিতা করলে জিহাদের সমান সওয়াব হয় রব্বুল আলামিন যার যার মতো যাওয়ার সময় মাদ্রাসার ছাত্রদের হাতে দান করে মনের আশা যেন পূরণ করে দেন আল্লাহ আপনি আমাদের অভাব অনটনগুলা দূর করে দিন আল্লাহ রব্বুল আলামিন যতজন আমরা হাত তুলেছি অনেকে অসুস্থ আছে অসুস্থতার কথা আল্লাহ কাউকে বলতে পারে না সইতে পারে না আল্লাহ আপনি শাফিউল আমরাদ যার যার যে অসুস্থতা আছে দয়া করে মায়া করে অসুস্থ মানুষকে সুস্থ বানায় দিন আল্লাহ
রব্বুল আলামিন অনেকের সন্তান নাই, বড় আশা নিয়ে হাত তুলেছে। যার সন্তান নাই রে মালিক, সন্তান যার নাই সন্তান দিক। আয় আল্লাহ, বাবা মায়ের কুলটাকে আল্লাহ ভরে দিন, নেককার দিনদার সন্তান দান করে দিন আল্লাহ রব্বুল আলামিন। যেই জান্নাত জাহান্নাম নবীকে আপনি দেখালেন, জাহান্নামটা আয় আল্লাহ রব্বুল আলামিন কমিশনার সাহেব ৫,০০০ টাকা দিয়েছেন। ছেলে কথা বলতে পারে না, দোয়া চেয়েছে। আয় আল্লাহ, চেয়ারম্যান সাহেবের ছেলে কথা বলতে পারে না, দোয়া চেয়েছে। রব্বুল আলামিন ৫০,০০০ টাকা চেয়ারম্যান সাহেব দিবে। আল্লাহ, এত এত মানুষের ভিতরে আমি গুনাহগার হতে পারি, আমি নাদান হতে পারি, নালায়েক হতে পারি, নাফরমান হতে পারি। এমন অনেক গোলাম আছে তাহাজ্জুদ মিস করে না। রব্বুল আলামিন তার দুখানা হাতের দিকে তাকাইয়া চেয়ারম্যান সাহেবের ছেলের জবানটাকে খুলে দিন রে আল্লাহ। রব্বুল আলামিন রব্বুল আলামিন মুহতামিম সাহেব, আল্লাহ তাআলা হাফেজ মুশাররফ সাহেব, ওনার 4টা সন্তান আপনি দিয়েছেন আল্লাহ। প্রত্যেকটা সন্তান আলেম হয়েছে, মেয়েটাকে আলেমের কাছে বিয়ে দিয়েছে রব্বুল আলামিন। আলেম আলেমা সবাই হয়েছে আল্লাহ। গোটা পরিবারটাকে এলাকার জন্য, নাজাতের জন্য কবুল করে নিন আল্লাহ। আল্লাহ তাআলা যতজন আজকে হাত তুলে আছেন, প্রত্যেকের চোখের দিকে তাকাইয়া দেখেন, আইনান লা তামাসসুহুমান নার, চোখ দিয়ে যদি 1 ফোঁটা পানি ঝরে, হতে পারে এই 1 ফোঁটা চোখের পানির কারণে আনানাস সামা, সুদূর আকাশের মেঘমালা পর্যন্ত গুনাহ করে ফেলেছি। সেই গুনাহগুলাকে 1 ফোঁটা চোখের পানি দিয়ে যিনি মাফ করে দিবেন তিনি কে? আজকে আল্লাহ খোলা আকাশের নিচে বসে মাহফিলে হাত তুলেছি, দয়া করে মায়া করে মাফ করে দেন না রে আল্লাহ। যতজন হাত তুলেছি প্রত্যেককে নামাজি বানায় দেন আল্লাহ রব্বুল আলামিন। রব্বুল আলামিন, আজকে আমরা হাত তুলেছি মুহতামিম সাহেব হুজুর হাফেজ মোশাররফ সাহেবের স্ত্রী জনাবা মারিয়াম। আয় আল্লাহ, উনি অসুস্থ, আলেমদেরকে বড় খেদমত করে খাওয়ায়, আসলে মেহমানদারি করে। আল্লাহ, উনাকে আপনি শিফায়ে কামিলায়ে আদিলায়ে আজিলা দান করে দিন আল্লাহ। যত মা বোন এসেছে আমি আসার সময় লক্ষ্য করেছি, পঙ্গপালের মতো মা বোনেরা ছুটে এসেছে মাহফিলে। আল্লাহ, কিছুই দিতে পারি নাই, তেমন কিছু বলতে পারি না রব্বুল আলামিন। শুধু এতটুকু বলবো, আমার যে মা বোন 5 ওয়াক্ত নামাজ পড়বে, স্বামীর আনুগত্য করবে, লজ্জাস্থানের হেফাজত করবে, পর্দানিশীল নারী হবে, আমার আল্লাহ তার জন্য জান্নাতের সব দরজা খুলে দিয়ে বলবে, নারী রে যাও যাও জান্নাতে চলে যাও, জান্নাতের সব দরজাগুলা তোমার জন্য খুলে দিলাম। রব্বুল আলামিন মা বোনদেরকে মুত্তাকিয়া মুযাক্কিয়া মুতাহহিরা বানায় দিন, সন্তানগুলোকে মানুষের মতো মানুষ বানায় দিন রব্বুল আলামিন। এই তাফসীর মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নিন। দুনিয়ার অবস্থা বড় খারাপ আল্লাহ। সিরিয়ায় মুসলমানরা মার খাচ্ছে, ফিলিস্তিনে মুসলমানরা মার খাচ্ছে রে আল্লাহ।
ইয়ামেনে ক্ষুধার যন্ত্রণা সহ্য করছে, মরক্কে নতুন করে ইসরায়েল ঘাঁটি বাঁধতেছে, সুদানকে আক্রমণ করবে, আমার সোমালিয়া ক্ষুধার যন্ত্রণা সহ্য করছে। আয় আল্লাহ, করোনাকালীন সময়ে এখন আপনি আমাদেরকে ভালো রেখেছেন, আজকের মাহফিল থেকে দোয়া কবুল না করে খালি হাতে ফিরায় দিন না রে আল্লাহ। রব্বুল আলামিন, একদিন চলে যাব দুনিয়া ছেড়ে, সব স্মৃতি হয়ে যাবে, মায়ার পাতায় সব থেকে যাবে। আয় আল্লাহ, গুনাহ খাতা মাফ করে দিয়ে কবুল করে নিয়েন আল্লাহ। যেদিন মালিক মালাকুল মউত চলে আসবে, সময়টা ফুরা যাবে, সেই কঠিন সময়ে জবানে জারি করে দিন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।